আমার হাজবেন্ড আমাকে প্রায় সময় বলতে গেলে প্রতিদিনই বলতে দাও হ্যাঁ, বলতে গেলে প্রতিদিনই আমাকে বলে যে আমি নাকি ফকিন্নির মতো থাকি, ফকিন্নি বিয়ে করে ফেলছে, মানে ঘ্যান ঘ্যান করতেই থাকে যে ঘরের মধ্যে সবসময় ফকিন্নির মতো থাকি। তো ওই বেড়ারে আমি কেমনে বুঝামু যে এই যে ওনার যে এই আইটেমটা, ওনাকেও আমার সামলাইতে হয়, ঘরও গোছায় রাখতে হয়, আবার রান্নাও করতে হয়। এখন উনি চায় আমি রান্নাও করব, ঘরও গুছাবো, আবার ওনাকেও সামলাবো, আবার সাজুগুজু পরিপাটি হয়েও থাকবো। এটা কি সম্ভব বলো? তোমরা বিশ্বাস করবা না, এই শাড়িটা কিনছি আমি আরো 3 মাস আগে, অনেক শখ করে, কালারটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত পরবো করে পরার টাইম পাই নাই। আর গত 3 দিন ধরে চিন্তা করতেছি যে শাড়িটা পরবো। এই যে দেখছো, একটু রাখছি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। গত 3 দিন ধরে চিন্তা করছিলাম শাড়িটা পরবো, কিন্তু সময়ই পাইতেছি না যে আমি শাড়িটা পরবো। এই যে বেনিগুলো দেখতেছো, আমি 2 দিন আগে করছি, 2 দিন ধরে মাথায় পানি দেই না, কারণ আমি হেয়ার কার্ল যে করবো মেশিন দিয়ে, ওই সময়টা আমার কাছে নাই। এর জন্য আমি 2 দিন ধরে মাথায় পানি দিই না যে শাড়িটা পরতেই হবে, মানে পরতেই হবে। 3 দিন ধরে মানে সময় খুঁজতেছি। এই যে এইভাবে কি শাড়ি পরা যায়? হ্যাঁ। আর ও ঘুমায় কতটুকু জানো? 10 মিনিট 20 মিনিট, এর বেশি ঘুমাবে না, এর বেশি একটুও না। এখন এমত অবস্থায় আমি কিভাবে শাড়ি পরি আর কিভাবে পরিপাটি হয়ে থাকি? যাই হোক, কথা বাড়ায় লাভ নাই। ফাইনালি আজকে চিন্তা করছি যে শাড়িটা পরমু। আজকে যদি বেটার প্রশংসা না করে আর সাউথের নায়িকা বা পাকিস্তানি নায়িকাদের সাথে তুলনা না করে, তো বেটার একদিন কি আমার যতদিন লাগে দেখে নিন। আবার হাসে, আমার চেয়েও কান্না করতেছে। আমি অফ ক্যামেরায় মেকআপ ডান করে আসতেছি। 1.5 বছর কান্নাকাটি করার পর এই ডিওরের ফাউন্ডেশনটা কিনে দিছিল আমার হাজবেন্ড। ফাইনালি এটা দেওয়ার সৌভাগ্য আমার হইল। বলেন দেখি, এভাবে কি মেকআপ করা যায়? আমি উপর দিয়ে মেকআপ করতেছি, ও পায়জামা ধরে টানতেছে। এই যে পাপা, এনো তোমার এত কিছু দেখি, তুমি তারপর আমারে ডিস্টার্ব করবা। এইভাবে কিভাবে আমি রেডি হব? এই যে এটা দিছি, আরো কত কিছু ওর হাতে দিছি, ও কান্না করতেছে, আমি ওরে কুলে লয়ে বই থাকতাম। এই যে হাফ মেকআপ করে ওরে কুলে লয়ে দাঁড়ায় রয়েছি। তা আমি শাড়ি পরবো কিভাবে? আমি কিভাবে শাড়ি পরবো? মানে কুলে নিলে ওরে কুলে নিলে ভালো। আম্মু শাড়ি পরবো না পাপা। গাইজ, ফাইনালি অনেক কষ্টে, অনেক যুদ্ধের পর আমি মেকআপ কমপ্লিট করছি। যুদ্ধ আমার ছেলের সাথে। অনেক তাড়াহুড়া করে মেকআপ করছি, কেউ জাজ করবা না, আমি এত ভালো মেকআপ করতে পারি না। কথা হইলো ওইটা না, 2 দিন ধরে যে আমি চুল বেনি করে রাখছি, এখন যদি কালটা সুন্দর না হয় তাহলে তো আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। তখন কি হইব? এই যে 2 দিন ধরে আমি চুলে পানি দিইনি, এখন যদি কালটা সুন্দর না হয়, আমার শাড়ি পরাও যাইবো, মেকআপও যাইবো, তারপরে এই 2 দিনের কষ্ট যাইবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কালটা যেন সুন্দর হয়। আমি অফ ক্যামেরায় আগে শাড়িটা পরে আসি, পুরোপুরি রেডি হয়ে যাই, পরে আমি চুলটা খুলবো। আমি আল্লাহ আল্লাহ করতেছি, যদি চুল নষ্ট হয় সব নষ্ট হয়ে যাবো। এই যে গাইজ, অনেক কষ্টে, অনেক শাড়িটা পরতে আমার অনেক সময় লাগছে। এই যে ও আবার কান্নাকাটি করতেছে। আল্লাহ, আমি কেমনে, মানে আমি মনে হয় না যে 5 মিনিট রাখতে পারবো এই শাড়ি। এখন ওর আব্বু আসে নাই। গাইজ, আমি শাড়ি পরে ফেলছি। শাড়িটা একটু খসখসা টাইপের, যাক অনেক কষ্ট করে পরছি, জানি না মানে পরে ফেলছি, এখন আর জানি না কেমন দেখাইতেছে। এখন আমি হেয়ারটা খুলি, দেখি কার্ল হয়েছে নি ঠিক মতো, আর চুলের কি অবস্থা। আল্লাহ 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 আল্লাহ। 1 2 3 করলেই তো আর খুলে যাবো না, এটা খুলতে অনেক সময় লাগবে। আল্লাহ, 2 দিন ধরে কার্ল করে রাখছি, আল্লাহ জানে এই কার্ল খোলার পর কেমন দেখা যায়। ভিডিও লম্বা হয়ে যাবো। ও মাই গড গাইস, কি সুন্দর কার্ল হয়েছে দেখো। OMG, খালি সামনের চুলগুলো সেট করতে হবে। এই যে বাবা গাইস, আমি চুল সেট করে আসতেছি, আমার পোলারও কান্না করতেছে, ওরে থামায় আসি। সুন্দর, আল্লাহ, এখন সামনের সাইড আমার সেট করতে হইব। গাইস, এই যে হলো আমার হেয়ার স্টাইল। সামনের হেয়ারগুলো আরেকটু চেঞ্জ করবো স্টাইলটা। আর এই যে দেখো, এই ঝুমকাটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম আরো 3 মাস আগে এই শাড়ির সাথে পরার জন্য, আর আজকে পরতেছি। ফাইনালি এটা পরার সৌভাগ্য হয়েছে আমার। OMG গাইস, কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ, কানের জিনিসটা দেখা মানে আমি কি বলবো, আমি পুরো ফিদা। এই কানের জিনিসের উপরে আমি পুরো ফিদা।
মোটামুটি আমি রেডি, বাস চুড়ি পরা বাকি রয়েছে। আমার চুড়ি পরতে অনেক ভালো লাগে, হাত ধরে। ও কত সুন্দর লাগতেছে। আজকে যদি প্রশংসা না করে তাহলে ওর একদিন কি আমার একদিন। আজকে এই যে শাড়ি আছে না, এই শাড়ি দিয়ে ওর গলা পেঁচে ওর খুন করে ফেলো। ওরে কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ নজর যাতে না লাগে। তো গাইস এই যে হলো আমার ফাইনাল লুক। এই যে কেমন লাগতেছে কমেন্ট করে জানাইও। আর আমার হাজবেন্ড কি কমপ্লিমেন্ট করে সেটা দেখার জন্য তোমাদের আরেকটা ভিডিও দেখতে হবে। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।